আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে ভিডিও করতেছি। তো আজকে ভিডিওটি থাকতেছে গ্রাফিক আপনার অ্যাডোবি ইলিস্ট্রেটর সফটওয়্যারের কালার গ্রেডিং নিয়ে। আচ্ছা, কালার নিয়ে আমরা তো অনেক কিছু প্রবলেম পড়ি। ডিজাইন করাটা তো বড় কথা নয়, ডিজাইন করার সময় যে কালারগুলো ব্যবহার করতে হয়, কোন সময় কীভাবে কালারগুলো ব্যবহার করতে, কীভাবে কালারগুলো সিলেক্ট করব, কোথা থেকে কালারগুলো পাবো, এই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ারলি ধারণা পাবো। এবং অন্যের ডিজাইন থেকে কীভাবে কালারগুলো আমরা আমার ডিজাইনে ব্যবহার করব বা নিজের ডিজাইনে কীভাবে ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আজকে পরিপূর্ণ বিষয় দেখাবো। এবং কালারের পাশাপাশি আমরা ব্রাশের কিছু টুলসের বিষয়ে দেখাই দেবো, কীভাবে ব্রাশগুলো ব্যবহার করতে হবে, নিজে কীভাবে ব্রাশ তৈরি করবেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ আজকে টিউটোরিয়ালে দেখানো হবে। তো অবশ্যই যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনার ভিডিওটি দেখে যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বলবো না, শুরুতেই শুরু করে দিই। তো প্রথমত আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি আমার ওপেন করা আছে। এরপর আমরা কি করব, উইন্ডো মেনু থেকে কালার, দেখেন কালার, এখানে কালার অপশনটা ক্লিক করব। কালার অপশন ক্লিক করলে কালার অনেকগুলো চলে আসবে। আবার যদি আপনি এখানে মনে করেন যে আপনার কালার গ্রেডিংয়ে ব্যবহার করতে, কালার গ্রেডিংয়ে ব্যবহার আছে, মনে করেন এখানে কালারগুলো ব্যবহার আছে। এখন আমরা কি করব, একটা শেপ নিলাম, তাই না? শেপ নেওয়ার পর আগে দেখাইছি কালার, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখানে দেখেন দুইটা জিনিস ব্যবহার হয়েছে। এখানে কিন্তু স্টকও ব্যবহার করেছে, ফিল্ডও ব্যবহার হয়েছে। স্টকটা হচ্ছে এই যে বাইরে, এটাকে আমি নান করে দিলাম, উপরে আছে। এখন কালারটা আমি চেঞ্জ করব। অনেক সময় আপনাদের দেখাইছি, কিন্তু অনেকে আবার মনে করবেন যে কালারগুলো কীভাবে চেঞ্জ করতে, এইগুলো বিষয়টা জানেন না। তো আজকে আপনার এই ভিডিওটা দেখলে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। এরপর আমি ডাবল ক্লিক করলাম। এরপর আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন কালার এখানে চলে আসছে, এখানে কালার প্যালেটটা সম্পূর্ণ চলে আসছে। আপনি এখানে ইচ্ছে মতো যে কোনো, এই যে এই সাইডে দেখেন এটা উঠা নামানোর জন্য একটা অপশন আছে, দেখেন আপনি যেখানে ইচ্ছা দেখেন, যেখানে যে কালার রাখতেছে অটোমেটিক এই কালারগুলো চলে আসতেছে। দেখছেন, অটোমেটিক কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকে কোনো কিচ্ছু করতে হচ্ছে না। দেখছেন, আপনি যদি মনে করেন এই কালারটা নেবেন, দিয়ে আপনি ক্লিক করে দেন, দেখছেন কালারটা হয়ে গেছে। আপনি মনে করেন কালারটা চেঞ্জ করবেন, এটাকে আমলটা দিয়ে আমি কপি করলাম সুন্দরভাবে। এর উপর ডাবল ক্লিক করলাম, করে মনে করেন আমি রেড দিব, এইটা দিয়ে রেড দিলাম, ঠিক আছে, দিয়ে রেড দিলাম, ঠিক আছে, রেড দিয়ে এই হচ্ছে আপনার কালারগুলো নিয়ে আপনি সুন্দরভাবে যে কোনো কাজ করতে পারবেন। এবং আরেকটা বিষয় দেখা দিই, মনে করেন একটা শেপ নিলাম, তাই না? শেপ নেওয়ার পর স্টকটা আছে না, আপনি স্টকের কালার একটা রাখবেন, স্টকের এই যেখানে স্টকটা কিন্তু অফ করা আছে, এইটাকে আপনি কালার রাখবেন, তাই না? এটার উপর ডাবল ক্লিক করেন, মনে করেন এটা আমি একটা ব্ল্যাক কালার রাখবো, অটোমেটিক এটা দিয়ে দিচ্ছেন। এখন ব্ল্যাকটা কিন্তু বোঝা যাচ্ছে না, যে স্টকের যে ব্ল্যাকটা আছে দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অল্প অল্প বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব অল্প অল্প বোঝা যাচ্ছে যে এখানে ব্ল্যাক কালারটা আছে। কিন্তু এটাকে পরিপূর্ণ দেখার জন্য এটাকে সিলেক্ট করবেন, এখানে এই যে স্টকের পাশে দেখেন 1 পিটি দেওয়া আছে না, এটা আপনি বাড়াই দিবেন, দেখছেন অটোমেটিক কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এই কালারটা আপনি সুন্দরভাবে এখানে করে আপনার ইচ্ছা মতো, আপনি মনে করেন যে আপনি এখানে কালার রাখবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালার দিয়ে দিলেন, সিলেক্ট থাকা অবস্থায় করবেন, এখানে একটা কালার, দেখেন সুন্দর কিন্তু একটা কালার হয়ে গেল, তাই না? এখন আমার কথা হচ্ছে, এই কালারগুলো তো আমি ব্যবহার করলাম, আপনি এখান থেকেও কালার ব্যবহার করবেন, এখানে এখানে আরেকটা এই কালারগুলো অপশনটা ব্যবহার করবেন। আপনি উইন্ডোজ থেকে কালার প্লেট আছে, এখান থেকেও আপনি ইচ্ছা মতো আপনি কালার ব্যবহার করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ কালার আছে, দেখছেন এখানে হিউজ পরিমাণ কালার আছে, আপনাকে কালার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, এখানে হিউজ পরিমাণ কালার আছে। আপনার ডিজাইন মনে করেন এই কালারটা ব্যবহার করতে চাচ্ছেন, স্টকটা বন্ধ করে দিলাম, ফিল্ডটা উপরে রাখলাম, অটোমেটিক এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন CMYK, এটা কিন্তু কালার একটা কোড, এই কালার কোড, দেখছেন এই যে কালারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কালারগুলো আপনি খুব সহজে কাজ করতে, এখানেও কালার চেঞ্জ করতে পারেন, এখানে এই যে ইচ্ছে মতো এখানে দেখেন এখানে গ্রেডিয়েন্ট আকারে কালার দেওয়া আছে, এখানেও কালার থেকে আপনি কালার নিতে পারবেন, বুঝতে পারছেন? কালার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আবার কালার গ্রেডিং এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি অপশনটা ক্লিক করবেন,
এখানে আপনারা দেখেন এই সাইডে একটা অপশন আছে, এখানে দেখেন হিউজ পরিমাণ কালার দেওয়া আছে, কালার কোড। এখানে ইচ্ছে মতো আপনি ডিজাইনের আপনার এই কালারগুলা বিভিন্ন কালারের ক্যাটাগরি আছে, মানে একটা কালারে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি কালার আছে। এই কালারগুলো আপনি খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখছেন এখানে দেখেন হিউজ পরিমাণ কালারগুলো দেওয়া আছে, এখানে সাব ক্যাটাগরি আছে। এটার যে আছে কয়েকটা কালারে স্তর হয়ে গেছে, এই কালারগুলো কয়টা স্তরে কালার ব্যবহার হয়েছে দেখছেন, অটোমেটিক কিন্তু আকারে হয়ে গেছে। আমরা যখন ডিজাইনটা আমি করে দেখাবো আপনাদের, তখন কিন্তু এই কালার বিষয়টা নিয়েও আরও পরিপূর্ণ ধারণাটা পেয়ে যাবেন ওখানে। আপনারা শুধু একটা এই জিনিসটা খালি মনে রাখার চেষ্টা করেন যে কালারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কালারগুলো কোথা থেকে পাবো আমরা। এতগুলো কালার আপনারা অনেক সময় ডিজাইনে দেখেন যে হিউজ পরিমাণ কিছু কালার ব্যবহার করছে, যেগুলো ডিজাইন আপনি মনে করছেন এই ডিজাইন এই কালারটা কেন ব্যবহার করলো, এই কালারটা কোথায় থেকে পালো। এইভাবে কিন্তু আপনার দেখেন এই সাইডে দেখেন হিউজ পরিমাণ কালার প্লেট আছে, বুঝতে পারছেন। এখানে এই কালার প্লেটগুলো আপনি সুন্দরভাবে কালারগুলো ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার লাগবে না, বুঝতে পারছেন। তো এই হচ্ছে কালারের বিষয় নিয়ে। এখানে কালার প্লেট অনেক আছে, আপনারা এটা দেখবেন, এগুলো বিষয় আপনারা এই দেখেন। একটা জিনিস বলি, আপনারা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন। এখানে এই একটা ভিডিওতে পরিপূর্ণভাবে আপনি ইউটিউবে যতগুলো যারে ভিডিও দেখেন না কেন, দেখবেন যে পরিপূর্ণভাবে দেখাচ্ছে না। আপনাকে নিজে থেকে কিছু রিসার্চ করতে হবে, নিজে থেকে কিছু ঘাঁটতে হবে। আপনি যদি কিছু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি কিছু পাবেন। আমি যখন কাজ শিখি, তখন কিন্তু আমিও কিন্তু রিসার্চ করছি, ঘাটাঘাটি করছি, ইউটিউবে দেখছি, কিন্তু সম্পূর্ণভাবে তো দেখায় না। কিন্তু তখন প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনাকে নিজে থেকে রিসার্চ করা লাগবে। আর একটা ভিডিওতে সম্পূর্ণভাবে দেখা সম্ভব না। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এই বিষয়গুলো দেখেন, কীভাবে নিয়ে আসলাম। আপনি এখান থেকে যাবেন, এখানে অনেকগুলো কালার প্লেট আছে, আপনি কালার বুক এখানে গিয়ে আপনি ব্যবহার করতে হবে। দেখছেন এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে কালার বিষয়, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করব তখন কালারের ব্যবহারটা আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এখন আরেকটা জিনিস আপনাদের দেখা যায়, আরেকটা জিনিস হচ্ছে ব্রাশ। এখানে উইন্ডোজ থেকে ব্রাশ দেখছেন, ব্রাশ, এই ব্রাশের বিষয়টা একটু দেখাই দিই। মনে করেন আপনার এই জিনিসটা ব্যবহার, এই জিনিসটা আপনার ভালো লাগলো, তাই না? এই জিনিসটা আপনার ভালো লাগলো, এটা কীভাবে ব্যবহার করবেন? এটা আপনার ব্যবহার করার জন্য, দেখছেন, এই যে দেখছেন, এটাকে একটু বাড়ে দিই, দেখছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু দেখছেন খুব সুন্দর আকারে কিন্তু চলে আসছে, দেখছেন। আপনি যদি এইটা ব্যবহার করি, দেখছেন, এই যে দেখেন, এটা একটু কমাই দিই স্ট্রোকটা, দেখছেন, এই যে এগুলো কিন্তু প্যাটার্ন, বুঝতে পারছেন। দেখছেন কি সুন্দর আকারে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে। আপনি মনে করেন এইটা রাখবেন, দেখছেন। এগুলো কিন্তু যখন আমরা ডিজাইন করব, ডিজাইনে কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার হয় এগুলো, দেখছেন। খুব সুন্দর আকারে কিন্তু এগুলো জিনিসটা দেখাচ্ছে না, দেখছেন কি সুন্দর দেখাচ্ছে না। এখানেও হিউজ পরিমাণ প্যাটার্ন আছে, এখানে এই যে সাব ক্যাটাগরি আছে, দেখছেন। মনে করেন এটা রাখবেন, আপনারা একটু করবেন, দেখবেন, একটু রিসার্চ করে দেখবেন। দেখলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। মনে করেন আমি এখানে একটু ক্লিক করি, দেখছেন অনেকগুলো এখানে আপনার প্যাটার্ন অনেক আছে। মনে করেন আমি এটা নিলাম, নিয়ে দেখছেন, এই যে এটা বৃত্ত, এখানে যদি আমি ছোটোটা দিই, এটা ছোটো আকারে কালারগুলো হয়েছে না। এগুলো কিন্তু আপনার ডিজাইনে খুব ব্যবহার করতে। এখানে অনেকগুলো বিষয় আছে, যেগুলো বিষয় আপনাদের একটু নিজে থেকে একটু প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করে দেখা লাগবে। দেখলেই আপনারা খুব সহজে কিন্তু বিষয়টা দেখতে পাবেন। আমিও বারবার বলতেছি, আগেও বলতেছি, এখনও বললাম যে আসলে একটা ভিডিওতে পরিপূর্ণভাবে দেখানো কখনোই সম্ভব না। কারণ তাতে করে কি হবে, টিউটোরিয়ালটা অনেক অনেক লং হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আমি যেন অল্প সময়ে আপনাদেরকে কিছু মেন থিমটা আপনাদের দিব, আপনারা ওখান থেকে খুব সহজে বিষয়গুলো ক্লিয়ার হয়ে দেখবেন আর প্র্যাকটিস করবেন। ভিডিওগুলো বারবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। এখানে অনেক প্যাটার্ন আছে, এবং আরেকটা বিষয় আপনাদের দেখা দেবো, আপনাদের এই যে এখানে কিন্তু নেট থেকে অনেক প্যাটার্ন পাওয়া যায়, যে প্যাটার্নগুলো আমি আপনাদের দিয়ে দিব। গুগল আপনার কীভাবে প্যাটার্নগুলো ব্যবহার করতে হয়, কীভাবে
আপনার নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, এই বিষয়টা আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো প্যাটার্ন বিষয় নিয়ে, তখন আপনাদের দেখাই দিব। এবং প্যাটার্ন এবং ব্রাশ টুলতে বিভিন্ন হিউজ পরিমাণ ব্রাশ পাওয়া যায় নেট থেকে, ওখান থেকে ব্রাশগুলো কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ইনস্টল করবেন, এটা নিয়ে আরেকটা নতুন একটা টিউটোরিয়াল তৈরি করব, সেখান থেকে আপনাদের সুন্দরভাবে দেখাই দেব। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর শেষে আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই, যেটা মিস্টেক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো মনে করেন আমি একটা ইয়ে নিয়ে আসি, ডেস্কটপ, মনে করেন এটা নিয়ে আসলাম, বুঝতে পারছেন, সমস্যা করতেছে। মনে করেন এটা নিয়ে আসলাম, তাই না, নিয়ে আসলাম। মনে করেন এটা আমি একটা শেপ নিলাম। মনে করেন আপনার যে কোনো একটা ডিজাইন ভালো লাগলো, যে কোনো একটা কালার ভালো লাগলো, আপনার ইচ্ছে হচ্ছে যে ওখান থেকে ওই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করব। এখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, এটা আমি কীভাবে ব্যবহার করব, এটা কীভাবে নিয়ে আসবো, ওই কালারটা আমি হুবহু কীভাবে করে নিয়ে আসবো। আপনি কি করবেন, এই বিষয়টা আপনাদেরকে আমি দেখা দেবো যে অন্য ডিজাইনের কালারটা আপনি কীভাবে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন, সেটাকে ব্যবহার করার জন্য মনে করেন আপনি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আপনি একটা এই যে এখান থেকে কালার গিয়ে সিলেক্ট করলেন, ঠিক আছে, কালারটা কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে, তাই না। আপনি যে কোনো ডিজাইন মনে করেন এখান থেকে এই কালারটা পছন্দ হলো, এই কালারটা আপনার ডিজাইন ব্যবহার করবেন, এইটা আপনার এই টুলটির মাধ্যমে আপনি এখানে ক্লিক করলেন, দেখেন ওই কালারটা উপর কপি হয়ে গেছে, যাতে করে আপনি ওই কালারটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বেশি কথা বলবো না, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই